এটা কি আমার কথা বললাম না কোরআন থেকে বললাম? আপনারা জবান খোলা দিয়ে বলেন, এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আসুন, এই যে পবিত্র পানি, এই পানি শব্দটা কুরআনুল কারীমের মাউন মানে হচ্ছে পানি, অথবা আবার বৃষ্টিও নাম দিয়েছেন। এই ব্যাপারে বায়ান ফাউন্ডেশনে পানির আয়াত এসেছে 82টা। কয়টা? কুরআনুল কারীমে পানি জাতীয় আয়াত আছে কয়টা? 82টা। আর বৃষ্টি জাতীয় আয়াত আছে 29টা। মাওলানা মহিউদ্দিন খান সে বর্ণনা করেছে 80টি আয়াত আর বৃষ্টি 28টি। মুজিবুর রহমান পানি আয়াত দিয়েছে 62টি আর বৃষ্টির আয়াত 25টি দিয়েছেন। তাই তাইসিরুল কোরআন এর মধ্যে দেওয়া আছে পানির আয়াত আছে 80টি আর বৃষ্টির আয়াত আছে 34টি। মোট 49টি সূরার 82টি আয়াতে 82 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পানি জাতীয় আয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 25টি সূরার 29টি আয়াতে মোট 34 বার বৃষ্টি জাতীয় আয়াত দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই গেল পরিসংখ্যান। তো আসলে বলেন তো, এই যে বৃষ্টির পানি বা উপর থেকে যে পানিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এই পানিটা কেন এত প্রয়োজন বলতে পারেন? এই পানিটা কেন প্রয়োজন আমাদের? মাথা খেলবে? এই জবাবটা কে দিবে যে পানি আমাদের এত কেন প্রয়োজন? বলেন তো, এই জবাব কে দিবে? কোরআন দিবে না? দলিল কে দিবে? কোরআন দিবে, আল্লাহ দিবে যে পানি কেন প্রয়োজন। পানি আমাদের দুইটা জিনিস পূরণ করে, মূলত দুইটা জিনিস পূরণ করে। এক নম্বর হলো খাদ্য হিসাবে, আর 2 নম্বর হচ্ছে কি ড্রিঙ্কিং, অর্থাৎ পানির চাহিদাটা পূরণ করে। খাদ্য হিসাবেও পূরণ করে, পানির চাহিদাটাও পূরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আম্বিয়া 21তম সূরা আম্বিয়া নবী রাসূলদের নামে একটি সূরা দিলেন। তার 30তম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য আফালা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অকৃতজ্ঞ, যারা কাফের, তারা কি একবারও চিন্তা করে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, এই পৃথিবী, আসমান, জমিন সবগুলো ওতপ্রোতভাবে জড়িত ছিল, সবগুলো গ্যাসীয় পিণ্ড আকারে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে আসমানের জায়গায় দিলেন, জমিনকে জমিনের জায়গায় দিলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব কিছুকে আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দিয়ে দিলেন। তার মানে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে পূর্বে এই পৃথিবীটা, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবগুলো ওতপ্রোতভাবে একটা পিণ্ড আকারে ছিল, গ্যাসীয় আকারে ছিল। আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটার অস্তিত্ব দিয়ে দিলেন। এটা তার প্রমাণ। এই কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 30তম আয়াতে এটা প্রমাণিত। বিগ ব্যাং নাম শুনেন নাই? এই বিগ ব্যাং এর ঘটনাটা এই কোরআনুল কারীমের আলোকে প্রতিষ্ঠিত। কোরআনুল কারীমের সঙ্গে এটা সাদৃশ্য হয়েছে, তাই বিগ ব্যাং এখন কিন্তু প্রতিষ্ঠিত। সুতরাং এই পৃথিবীটা একসময় এইরকম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে আলাদা করলেন, আসমানকে আলাদা করলেন, সূর্য, চন্দ্র সবগুলোকে আলাদা আলাদা করলেন। কেন করলেন? আমাদের কল্যাণের জন্য করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য, আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মা'i কুল্লা শাইইন হায়্য, আমি সমস্ত প্রাণবান, এই পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি পানি দিয়ে তৈরি করেছি, পানি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি দিয়ে তৈরি করেছে আমাদেরকে? আপনাদের যদি জিজ্ঞেস করে কি দিয়ে তৈরি হয়েছে, তাহলে কি বলবেন? পানি দিয়ে তৈরি হয়েছে। এটা আমার কথা না কোরআনের কথা? এজন্য পানি এত প্রয়োজন। পানি এজন্য এত প্রয়োজন। আজ ইংলিশম্যানরা বলে the other name of water is called life, পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম জীবন। আল্লাহ রাসূলের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবারে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা হয়, আমি যখনই আপনার কাছে আসি তখনই আমার প্রাণটা জুড়িয়ে যায়, তখনই আমার চক্ষু শীতল হয়ে যায় নবী গো আপনাকে দেখার কারণে। কিন্তু আমার একটা প্রশ্নটা হলো,
ও নবী আপনি বলে দেন তামাম দুনিয়া কি দিয়ে সৃজিত হয়েছে, তামাম দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়ে তৈরি করেছেন? ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে একটু জানায়া দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বললেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়াকে তৈরি করেছেন পানি দিয়ে। সুতরাং এটাই প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে সব কিছু তৈরি করেছেন কি দিয়ে? পানি দিয়ে।